বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল। বিরোধীরা দাবি করছে বিজেপির হয়ে ময়দানে নেমে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে নির্বাচন কমিশন। পাল্টা কমিশনের পাশে দাঁড়িয়ে বিজেপি দাবি করছে ভোটে হারের ভয় এখন থেকে কাঁদুনি গাইছে বিরোধীরা। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে, জানিয়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। এই প্রেক্ষাপটেই দিল্লি থেকে ঝাড়গ্রাম নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আঘাতের অভিযোগে ফের সরব হলেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। अब एविडेंस है, ये क्रिमिनल एविडेंस है और इलेक्शन कमीशन देश में पूरे एविडेंस को डिस्ट्रॉय करने की सोच रहा है। दे आर हेल्पिंग द बीजेपी डिस्ट्रॉय द इलेक्शन सिस्टम इन इंडिया। রাহুল গান্ধী যখন একের পর এক নথি দেখিয়ে দাবি করলেন এভাবেই ভোটার তালিকায় ব্যাপক কারচুপির মাধ্যমে বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন, তখন এসআইআর এনআরসিকে এক সূত্রে গেঁথে সুর আরো চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফর্ম ফিল আপ না করার পক্ষে সওয়াল করলেন। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। বিজেপি যখন ভোটার তালিকার বিশেষ সংশোধনের পক্ষে জোরালো সওয়াল করছে, তখন তীব্র বিরোধিতা করছে তৃণমূল। ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকেও তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।